তুমি কি কিছু বলবা? না স্যার। আতিক, জি স্যার। আসো। তুমি কি জন্য আসছো, কি বলতে আসছো সেটা আমি জানি। আমি অধিদপ্তরে গিয়েছিলাম অন্য একটা কাজে, কিন্তু তোমার প্রমোশনের ব্যাপারেও আমি কথা বলে আসছি। বিষয়টা হচ্ছে যে প্রমোশনের জন্য তো একটা পরীক্ষা দিতে হয়, তুমি তো জানো। তো সেই পরীক্ষার ব্যবস্থাটা করে ফেলেছি। তুমি পরীক্ষাটা দাও, পরীক্ষায় পাশ করে থাকলে তুমি প্রমোশনের ক্ষেত্রে একটা স্টেপ এগিয়ে থাকলে। ধন্যবাদ স্যার। স্যার আগে আমি আগুনে যাই। শহরের আগ্রহী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। কি রে, বস্তিতে আগুন লাগছে? যে আগুন লাগছে আতিক রেখে গেছে রে। কতবার বলছি চাকরিটা ছাড়ো কোনো কথাও শুনে না, ফোন অত ঢুকে না। 10 জন মরে গেছে, সাথে 3 জন ফায়ার ফাইটার মারা গেছে। আল্লাহ, এ তো কিয়ামত হয়ে গেছে। আল্লাহ খোদা, এটা কোনো কথা? এই বিউটি, বিউটি খা, শরীরটা তো দুর্বল হয়ে গেছে তো। নে খাইলো, না খাইলে চলবো? কি অবস্থা? ভাই আপনি কেমন মানুষ বলেন তো? আরে কি করো, আস্তে। আরে শান্ত। আরে তো আছে না, মইরা গেছে, কোনো হুদিসই নাই আপনার। শান্ত। হ্যাঁ লন সামলান। রাগ করতেছো কেন? আরে শোনো, আর রাগ করে না, শান্ত হও। রাগটা কমাও, রাবের সামনে সাক্ষী। তুই মরতে যা। কানে ধরছি। আচ্ছা উঠবস করুন। করেন, দেরি না কইরা করেন। এই না করছি, এবার হইছে? আতিক ভাই, ওর শরীরটা কিন্তু মেলা খারাপ, একবার ডাক্তার দেখায়েন। কি হয়েছে ওর? মাথা ঘুরায় পড়ে গেছিল। আরে কি হয়েছে? আসো বাসায় যাই। বেশি খারাপ লাগতেছে? বললাম ডাক্তার কাছে যাওয়া লাগবে না। কি এমন একটা শরীর খারাপ হচ্ছে? শরীর খারাপ মানে? মাথা ঘুরে পড়ে গেছিল, তোমার মনে নাই? কি হয়েছে না হয়েছে কে জানে? চুপ থাকো। ধমকাইতেছো কেন? এই মা, আসতে যাও। আমার বউ তো এখন একা। নতুন মানুষ আইতেছে না, নতুন মানুষের কথা কম না। সবাই মিষ্টি খাওয়াইতে, সবাই জানাইতে, কত বড় খুশি খবর না? কদিন পরে জানাও। নতুন মানুষ আইতেছে, আমি সবাই জানাবো। এত রাতে ঘুমাও না তুমি? ঘুমাইতেছে না? তুমি ঘুমাও নাই কেন? তোমার না শরীর খারাপ? যাও শুয়ে আমার পড়ো। ফুচকা খাইতে ইচ্ছে করতেছে। এত রাতে ফুচকা? খাইতে মন সাথে কি করবো? চোটটা বেড়ে তোর মতো হয়েছে। এই সময় রাগ চলে হয় বল? আতিক ভাই তো কাজে ব্যস্ত ছিল। ট্রেনিং থেকে সবকিছু ঠিকঠাক মতো অ্যাচিভ করতে পারছিলা? জি স্যার। তোমার ট্রেনিং এ অবশ্য পারফরমেন্স ভালো। তোমার মেয়ের নাম কি রাখলে? স্যার নামটা এখনো রাখা হয় নাই, তাই তার মা তার বাবু বাবু বলে ডাকে। নাম একটা রেখে দাও ভালো দেখে। আর কি, তোমার কি মন খারাপ? না স্যার, ওই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ মানে এখন তো তোমার বেবি হয়ে গেছে, সংসারটা বড় হবে, আরেকটু খরচটা বাড়বে। এই মুহূর্তে যদি তোমার প্রমোশনটা হয়ে যেত তাহলে ভালো হতো। হ্যাঁ মেহেদি, হরেশ, তাহলে তুমি তোমার ট্রেনিং এ যাও, আমি দেখছি। আর চিন্তা জি, করো স্যার। না। চুপ কেন? বাচ্চাটা কানতে কানতে খিদায় মরতেছে, কিন্তু আমার কাছে না ওর খাবার আছে না তোমার কাছে। ডিউটিতে ছিলাম, দুধ কেনার সময় পাইনি। বাপ হিসেবে কোনো দায়িত্ব নাই না তোমার? কতদিন ধরে বলতেছি চাকরিটা ছাড়ো, কতদিন ধরে বলতেছি। আমি একা একা সারাদিন বাসার কাজ করি আর বাচ্চাও সামলাই। একটু কাঁদতেছে দেখে তোমার ঘুম ভেঙে গেছে, তুমি এমন বিরক্ত হয়ে চিল্লাইতেছো। কোনো খবর নাই তোমার, তুমি তো যাও আগুন নিভাইতে, আর আমরা তো ঘরের মধ্যে আতঙ্কে থাকি। দিন নাই রাত নাই, সারাক্ষণ ডিউটিতে থাকো। খবর কিভাবে রাখবা আমাগো? মানুষের জান বাঁচাও, নিজের বাচ্চার জান বাঁচাও আগে। আমি আর পারতেছি না।